ওয়েলকাম ফ্রেন্ডস। রাজ্যে ক্ষমতায় এসে মাননীয় মুখ্যমন্ত্রী সরকারি কর্মী শিক্ষকদের জন্য 20% দিয়ে ঘোষণা করেছেন। শুধু তাই নয়, তারপরে কিন্তু সরকারি কর্মচারীদের জন্য অনেক পদক্ষেপও নিচ্ছেন। আজকে মিডিয়ায় একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, আপনাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই দেখে রাখবেন, ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেল তুলে সাবস্ক্রাইব করবেন। দেখুন কি বলা হচ্ছে, মঙ্গলবার ধনদণ্ড অডিটোরিয়ামে WBCS এক্সিকিউটিভ অফিসারদের সঙ্গে বৈঠকে তাদের জন্য একগুচ্ছ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রথমত, কেন্দ্রীয় সরকারি আধিকারিকদের হেলথ স্কিমের মতন তাদেরও চিকিৎসা সংক্রান্ত সুযোগ সুবিধা সুনিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে, যার জন্য 190 কোটি টাকা বরাদ্দ করা হবে বলেও তিনি জানিয়েছেন বলেই সূত্রের খবর। এছাড়া নির্দিষ্ট ক্ষেত্রে তাদের বদলি ভাতা 50,000 টাকা এবং অ্যানুয়াল কনফিডেন্সিয়াল রিপোর্ট পদ্ধতি সরলীকরণ করা হবে বলেও মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন, এমনটাই সূত্রের খবর। এদিন রুদ্রদার এই বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্য সচিব মনোজ আগরওয়াল, মুখ্যমন্ত্রীর পরামর্শদাতা সুব্রত গুপ্ত সহ রাজ্যের শীর্ষ কর্তারাও। প্রশাসনিক মহল সূত্রে জানা গিয়েছে, রাজ্য সরকারি কর্মচারীদের ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে এমন বহু ক্ষেত্র রয়েছে যা 2009 সালের পর থেকে পরিবর্তন করা হয়নি। দীর্ঘ 26 থেকে 28 বছর ধরে বদলি ভাতা আটকে রয়েছে মাত্র 3,000 টাকায়। মূলত নির্দিষ্ট বদলির সঙ্গে বাড়ি বদল করলে এই ভাতা পাওয়া যায়। এর পাশাপাশি পদোন্নতির ক্ষেত্রে জটিলতা সুরাহা করতে এসিআর সরলীকরণের ঘোষণাও শুভেন্দু করেছেন বলে জানা গিয়েছে। তাহলে দেখলেন, এটা WBCS অফিসার অর্থাৎ এক্সাইজ কর্মচারীদের জন্য কিন্তু বড় আপডেট। এটা তাদের কেন্দ্রীয় সরকারি কর্মীদের যে হেলথ স্কিম আছে তার মতন সুবিধা দেওয়ার কথা ঘোষণা করেছে। এছাড়া সবথেকে বড় কথা, রাজ্যের কর্মীরা অফিসাররা যারা বদলি হন তারা বদলি ভাতা সেরকম পেতেন না। এখানে যেটা বলা হচ্ছে মাত্র 3,000 টাকা পেতেন, এবারে কিন্তু বলা হচ্ছে 50,000 টাকা দেওয়া হবে। অর্থাৎ আপনি কোনো দূরে বদলি হলে আপনার যদি হোম চেঞ্জ করতে হয়, যেমন কেন্দ্রীয় কর্মীদের রয়েছে তারা একটা বড় অঙ্কের টাকা পায়, যেমন তারা এখন যেটা পায় বেসিকের 80% পান, এবং একটা নির্দিষ্ট কেজি মাল নিয়ে যাওয়ার জন্য ও রেট পান, সেখানে একটা বড় অঙ্কের মানে ট্রান্সপোর্টেশন খরচা একটা পান। এছাড়া যাতায়াত খরচা এইগুলো পান, গাড়ি নিয়ে যাওয়ার খরচা পান, বিভিন্ন ধরনের খরচা পান বদলি হলে অফিসাররা। কিন্তু রাজ্যের ক্ষেত্রে সেরকম ছিল না। ফলে এবার মাননীয় মুখ্যমন্ত্রী যেটা ঘোষণা করলেন যে রাজ্যের কর্মী অফিসাররা বদল হলেও তারা এককালীন একটা মোটা অঙ্কের টাকা পাবেন। এটা যথেষ্ট ভালো আপডেট। বদলির ক্ষেত্রে বহু খরচা থাকে, যদি সেখানে নামমাত্র 3,000 টাকা দেওয়া হয় সেটা কিন্তু অবশ্যই নগণ্য। সেক্ষেত্রে বলা হচ্ছে বদলি হলে 50,000 টাকা পর্যন্ত কিন্তু দেওয়া হবে, এরকমই কিন্তু আপডেট উঠে আসছে। এবারে যখন নোটিফিকেশন আসবে এই সংক্রান্ত, সেই নিয়ে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শেয়ার করে রাখবেন। ধন্যবাদ।